আজকে সকাল থেকে কি করলাম সব কিছুই থাকবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন আমার ছেলে সে লুক দিয়েছে, দেখতেছিল যে ভিডিও করতেছে পাপা, তাই তার লুক দিতে হবে। মাশাল্লাহ সে এখন মোটামুটি কিছু না কিছু বুঝে, কথা বললে বুঝে। যাই হোক, সকালবেলা ঘুরতে গিয়েছিলাম একটু বাহিরে, ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে রান্না বান্না শুরু করলাম। এই রান্না তো আমার করতেই হবে, তাই আর অলসতা করলাম না। ফ্রিজের কাছে গিয়ে যে মাছটা তাড়াতাড়ি রান্না করতে পারবো এটাই নিয়ে নিলাম। এই যে আমি প্রতিদিনের মতোই মশলা বেটে নিলাম, নিয়ে রান্না করলাম। যদিও আমার এক ভাবি কমেন্ট করেছে, মানে কমেন্ট না সরি, কল দিয়ে বলেছিল যে আসলে ভাবি আপনি যে মশলার পরিমাণগুলি দেন সেগুলো একটু বলে বলে দিবেন। যাই হোক ভাবি, এই যে আমি 1.5 চামচ হলুদ দিয়েছিলাম আর 1.5 চামচের মতোই মরিচ দিয়েছিলাম, যে যেমন ঝাল খায়। আসলে ঝালের পরিমাণটা তো সবার সমান হয় না, এই আর কি। এই যে আমি কি করব আর রান্না তাড়াতাড়ি, আমার আবার আলু ছাড়া চলে না, এর জন্য আমি আলু আর মিষ্টি কুমড়াগুলি কেটে নিয়েছিলাম। কাটাকাটি শেষ করে মাছগুলি ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে আসলাম। এমনি অলসতা, তার ভিতরে আবার ভিডিও নিয়ে বসছি, কি আর করার। যাই হোক, যা রান্না করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আসলে ওইভাবে ভিডিও করার মতন সময় আমি পাই না যে আসলে অনেক সুন্দর করে বা পরিপাটি করে সব কিছু গুছিয়ে গেছি নিয়ে আপনাদের সাথে ভিডিও করব, কারণ সবাই জানেন আমার ছোট একটা বাচ্চা আছে, তো ওকে নিয়ে মোটামুটি আবার সব কাজ করে তারপরে আসলে ভিডিও ওইভাবে হয় না। আমি দৈনিক যা রান্না করি ওইটাই দেওয়ার চেষ্টা করি। ওই সাইডে ভাত বসাই দিছি, হাজব্যান্ডকে বলছি ভাইরে আর বেশি রান্না করতে পারবো না, একটা তরকারি রান্না করে আজকের কোনো মতে খেয়ে নাও, কি আর করার। তার ভিতরে বাইরে হচ্ছে বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, মন চাইছিল খিচুড়ি খাই, কিন্তু খিচুড়ি রান্না করার মতো এনার্জি শরীরে ছিল না। আমি হালকা একটু ঝোল রেখেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার ঝোল ছাড়া শুকনো তরকারি খেতে পারে না। শুকনো তরকারি রান্না করলে গরম ভাতেই পানি নিয়ে খায়, এটাই হচ্ছে হাস্যকর একটা বিষয়। সে শুকনা খাবার খেতেই পারে না, মানে শুকনা যদি ভাজি থাকে, ধরেন 2-3 ধরনের যদি ভাজি থাকে, সে ওটা দিয়ে খাবে না, তার পাশাপাশি ডাল লাগবে। আবার এইটা আমি বলছিলাম যে একটু ভাজা ভাজা করি, সে এটা দিয়ে খাবে না, তার ঝোলের তরকারি লাগবে। তাই ভাবলাম কি আর করার, কিছু তো করার নাই, হালকা একটু ঝোল রেখে দেই। তার সাথে ঝোল খেতে খেতে আমার এখন অভ্যাস হয়ে গেছে, আমিও এখন মোটামুটি ঝোলের তরকারি খাই। এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টি থেমে গেছিলো তখন আমি ভিডিওটা করেছি, তখন এতটা বৃষ্টি